বন্ধুরা নমস্কার। জয় মাতাজি, জয় মাতারানী আর জয় সূর্যদেব মহারাজ। আপনাদের সবাইকে আমাদের প্রিয় সাধকদের অন্তর থেকে আন্তরিক স্বাগত জানাই। একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা। কাল সন্ধ্যা 8:50 কাল মণ্ডরাচ্ছে। যদি গভীর ঘুমে থাকো, উঠে পড়ো আর সতর্কতা অবলম্বন করো। হ্যাঁ বন্ধুরা, এখন যারা কাল মণ্ডরাচ্ছে তাদের হালকাভাবে নেবেন না, না হলে সারা জীবন আফসোস করতেই হবে। কারণ এখন জীবনেই এমন কিছু ভয়ঙ্কর ঘটতে যাচ্ছে যা তোমরা কখনো কল্পনাও করতে পারো না। তাই এই ভিডিওটা একবার বন্ধ ঘরে বসে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও। কারণ বন্ধুরা, যেহেতু এই সময় আসতেই পারে আর কেউ কাউকে থামাতে পারবে না, তবে এইগুলোর পিছনে সত্যটা জানার পর বুঝে তোমরা ঠিক পরের 24 ঘন্টার সন্ধে 8:50 নাচতে শুরু করবে। হ্যাঁ, এটা এখনই তোমার রাশির খবর যা তোমাকে সবুজ করবে, কিন্তু যদি তুমি গভীর ঘুমে থাকো তাহলে এটা তোমাকে জাগিয়ে দেবে। বন্ধুরা, আজকের একটা সত্য জেনে নাও, তারপর আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমার জীবনের পুরো বদলে যাবে। হ্যাঁ, শুধু তোমরা যদি সূর্যদেব মহারাজের কাছে কিছু চাও, যেমন এখন তোমার জীবনে টাকা খুব দরকার, তাই ভিডিওটা লাইক দাও আর কমেন্ট বক্সে লিখো জয় ভগবান সূর্যদেব। বন্ধু, তিনি তোমার মনোকামনা অবশ্যই পূরণ করবেন, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো এবার চলো শুরু করা যাক তথ্যগুলো। বন্ধুদের আমি বলতে চাই, আসলেই আগামীকাল তোমার জীবনে সাধারণ কোনো দিন হবে না। বন্ধু, এই দিনটা দেখার পর তুমি নিজে ভাবতে বাধ্য হবে যে যা কল্পনাও করনি সেটা আমার সাথে কিভাবে ঘটল। হ্যাঁ বন্ধু, তুমি একদম সত্যি শুনছো। হ্যাঁ, তোমার কুণ্ডলিতে থাকা গ্রহ আর রাহু স্পষ্ট করে বলছে যে আজকের আগে কখনো এমন কাল তোমার ওপর আসেনি, কিন্তু এখন এটা এসে উপস্থিত হয়েছে। কিন্তু তোমার কসম আছে আর তোমার গ্রহ আর রাহুর নির্দেশ আছে যে এখন থেকে তোমাকে খুব সতর্ক থাকতে হবে। তোমার প্রতিটা পদক্ষেপ খুব বুঝদারিতে নিতে হবে, কারণ এটা কোনো সাধারণ ঘটনা নয়। এটা অনেক বছর পর ঘটছে এবং এখন এটা তোমার জীবনে হয় কোনো সমস্যা নিয়ে আসছে অথবা কোনো সুখের বার্তা বহন করছে। এই কারণেই তোমার কিছু নষ্ট হতে পারে বা তোমার সঙ্গে কিছু ঘটতে পারে। তো বন্ধুরা, আমরা তোমাদের এক এক করে সব তথ্য ভালো করে বুঝিয়ে দেব। আর আমি এতটা বিশ্বাসের সাথে বলতে পারি, যখন তোমরা সত্যিটা ভালো করে শুনবে তখন নিজেই বলবে থ্যাংক ইউ গুরুজি। হ্যাঁ বন্ধুরা, তবে তোমরা হয়তো ভালো করে জানো না, কিন্তু তোমাদের গ্রহ আর রাহু স্পষ্ট করে এই বিশেষ তথ্য দিচ্ছে যে এই সময়টা যেটা তোমাদের ওপর মণ্ডর করছে সেটা তোমাদের জন্য কোনো সমস্যা বা কষ্টের কারণ হবে না এবং তোমাদের কাঁদাবে না, অর্থাৎ তোমাদের জীবনের একটুও ক্ষতি করবে না, কারণ এটা একটা আলাদা উদ্দেশ্যে এসেছে এবং তোমাদের ওপর মণ্ডর করছে। তাই এটা তো প্রমাণিত হলো যে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে আর তোমরাও জানো যে সময় খুবই ভয়ঙ্কর হতে পারে, আর যখন সেটা আমাদের ওপর এসে ঘোরাঘুরি করতে থাকে তখন আমাদের সতর্ক হওয়া খুব জরুরি। কিন্তু এখানে এমন কোনো কথা নেই। হ্যাঁ, এখানে তো সবকিছু ভালো আর মঙ্গলময় হচ্ছে। বন্ধুদের, এখন আমি তোমাদের সত্যটা বলবো, কারণ সময় এসেছে, কান দিয়ে শুনো। আরে পাগল, যদি তুমি সত্যি ঘরবাড়ি আর প্রায় 1 লাখ টাকার দরকার, মানে তোমার পুরো জীবনের বদল চায়ও, যদি বদলাতে হয় আর সেটা আগামী 24 ঘন্টার মধ্যে করতে হয়, তাহলে তোমাকে একটা ছোট্ট জিনিস দিতে হবে। আর সেটা কাকে দিতে হবে? যাদের ওপর কালমন্দ পড়ছে তাদেরই দিতে হবে। হ্যাঁ, যদি তুমি ভালোবাসা দিয়ে তাদের ওই ছোট্ট জিনিসটা দাও, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমার কুণ্ডলীও বদলে যাবে। মানে যত সুখ এখন তোমার কাছে নেই, সব ধীরে ধীরে তোমার কাছে এসে জমা হতে শুরু করবে। আগুনের আগে এই কালযুগে টাকা নয়, তুমি চাকরি পেয়েছো তোমার ইচ্ছে মতো। হ্যাঁ, তুমি তো অনেক পরিশ্রম করেছো, লেগে থেকেছো, কোনো কসরত ছাড়নি, তবুও তোমার শখ আর সুখ যদি পূরণ হয়নি, তোমার ইচ্ছেটা যদি মিটেনি, এবার সেটা পূরণ হবে, কারণ এটা একটা সুযোগ হয়ে গেছে। আর বন্ধুদের, তোমার জন্য একটা সুযোগ এসেছে, এটা কোনো ঝামেলা নয়। কিন্তু এখন তোমার প্রশ্ন হবে, গুরুজি, আমি তাকে কি দেব যা আমার কাছে আছে? তার নাম কি? সেটা কি জিনিস? আর আমি কিভাবে দেব? হাত দিয়ে দেব? চিন্তা করো না, আমরা এগিয়ে আরও বলবো। তোমাদের সব কিছু বিস্তারিত বলবো, তোমাদের টেনশন নেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, আমার প্রিয় বন্ধুদের কথা বলছি। আমি শুধু এটুকুই বলবো যে তোমাদের রাহু আর গ্রহ এখন যা করতে যাচ্ছে তাদের মাধ্যমে তুমি পুরো গ্রামে গিয়ে তোমার খুশি দেখাও, মিষ্টি বন্টন করো, কারণ তোমাদের জন্য এখন সেই এক নির্দিষ্ট মুহূর্ত এসে পৌঁছেছে। বন্ধুদের, আমি তোমাদের একটা ছোট্ট কথা আগে থেকেই বুঝিয়েছি। বলেছিলাম, আরে পাগলেরা, যদি তুমি ধৈর্য ধরো, সহনশীল হও, তাহলে মনে রেখো একদিন ওপরের কেউ তোমার জন্য অনেক বন্ধ দরজা খুলে দেবে এবং তোমাকে ধনের ভাণ্ডারে নিয়ে গিয়ে পূর্ণ করে দেব।
আর আমি ঠিক যেমন বলেছিলাম, দেখুন ঠিক তাই তোমার সাথেই ঘটতে যাচ্ছে। হ্যাঁ, আমি একদমই মজা করছি না। তোমরা এই কথাগুলোকে মজা মনে করে ভুল করো না, না হলে যতটা মজা ভাববে ততটাই তুমি সব সময় আফসোস করবে। কিন্তু তোমার কিছু হবে না, শুধু তোমাদের বুঝতে হবে কি কি কথা খেয়াল রাখতে হবে আর কি কি পাওয়ার কথা। চলো এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু কথা বলি। বন্ধুরা, আমাদের গুরুজি বলেন, জীবনে একলা চলতে শেখো, কারণ যতই সত্যি সঙ্গী হোক একদিন তো ছেড়ে যাবেই। আজকাল এই দুনিয়া অনেক স্বার্থপর, বলে না, মানুষ প্রতিশ্রুতি দিয়ে ভুলে যায় কখন প্রতিশ্রুতি দিয়েছিল। তাই ভেবো না কেউ তোমার সাথে প্রতিশ্রুতি দিয়েছে মানে সবসময় তোমার পাশে থাকবে। জানো, জীবনে যদি তুমি একা চলতে না শিখো তাহলে সবাই তোমার মজা করতে পারবে, সবাই নিজের ফায়দা তুলবে। তাই জীবনে সবসময় একা চলতে শিখো, আর কারো ওপর নির্ভর করো না, কারো আশ্বাসে ভরসা করো না বন্ধু, কারণ এই দুনিয়া অনেক নিষ্ঠুর, অনেক স্বার্থপর। তাই ভেবো না যে আমার পাশে থাকবে সেই মানুষটা। আমার শহর মানুষের মতোই বলা হয় না, শহর যতই ভালো হোক, সৎ হোক, একদিন তো ছেড়ে দিয়ে যাই। তাই জীবনে সব সময় নিজের পায়ে দাঁড়ানো শিখো, হাসতে শিখো, কারণ কেঁদোয়া জীবন নিজেই শেখায়। বাচ্চারা জন্ম নেয় কেঁদে কেঁদে, তাই জীবনে সবসময় হাসতে থাকো। বন্ধু যত বেশি থাকবে ততই চোখ থেকে বেশি জল বেরোবে। মানুষের সবচেয়ে ভালো সঙ্গী তার স্বাস্থ্য। যদি সেটা হারিয়ে যাও, সব সম্পর্কই বোঝা হয়ে যায়। বলা হয় না, মানুষ তার স্বাস্থ্যের যত্ন নেয় না। মানুষের কথায় প্রভাব পড়ে কিন্তু কম পড়ে, তাই নিজের স্বাস্থ্যের প্রতি সব সময় খেয়াল রাখা দরকার। বলে না, স্বাস্থ্য ভালো থাকলে সব ঠিক থাকে। তখনই তোমার সম্পর্ক, তোমার মানুষরা তোমার পাশে থাকে। আর যেদিন স্বাস্থ্যের অবস্থা খারাপ হবে তখন বন্ধুদের কাছে বোঝা হয়ে যাবে। তাই মানুষ যতটা নিজের কাজের যত্ন নেয় তার চেয়ে বেশি নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। কারণ আজ যদি তুমি ভালো থাকো তাই কাজ করতে পারো, কাল যদি ভালো না থাকো তাহলে কোথায় থেকে কাজ করবে? এই কথা সব সময় মনে রাখতে হবে। দেখো বন্ধুরা, জানাও যে জীবনে সমস্যা আর বিপদ আসা যাওয়া করে। আমাদের জীবনে কষ্ট আসে, সমস্যা আসে, সুখও আসে, আর প্রতিটি মুহূর্তের মজাই জীবন। জীবনে শুধু সমস্যাকে দেখে বা চিন্তা করে সময় কাটানো নয়। সমস্যা নিজের থেকে দূর হয় না, ওগুলো দূর করতে আমাদের সমাধান খুঁজে বের করতে হয়। চিন্তা করলে কোনো কিছু শেষ হয় না, বরং চিন্তা আরও বাড়ে। তাই জীবনে এই বিষয়টা সব সময় মাথায় রাখতে হবে। বন্ধুরা, মুখে সব সময় হাসি রাখো। পৃথিবীর সামনে নিজের দুঃখ দেখালে বা বললে দুঃখ কমবে না। বন্ধুদের মধ্যে কেউ তোমাকে সান্ত্বনা দেবে, কেউ হাসবে। তাই নিজের জীবনে দুঃখ নিজের ভিতরেই রেখো। বন্ধু, মুখে সব সময় হাসি রাখো, যাতে কখনো তুমি দুঃখ অনুভব না করো। বলে না, দুঃখও দূরে চলে যায় তার থেকে যে সব সময় হাসতে থাকে। তাই যত বেশি তুমি হাসবে জীবনের সমস্যা ততই কমে যাবে। তাই জীবনে সব সময় মনোযোগ দাও। আর জীবনে বন্ধু, যতক্ষণ তুমি নিজের ওপর বিশ্বাস করবে না, নিশ্চিত হবে না, ততক্ষণ তুমি জীবনে এগোতে পারবে না। তাই কখনো ভাবো না যে ও মানুষ তোমার পাশে থাকবে, সেই মানুষ আমার সঙ্গেই থাকবে। এই দুনিয়া খুবই নির্মম। বড় মানেই নিজের লাভের জন্য সব সময় অন্যদের নিয়ে খেলা করতে পারে, অন্যদের ব্যবহার করতে পারে, কিন্তু কখনো কারো পাশে বিনা কারণে থাকবে না। তাই কথা হলো, তোমরা লুধিয়ানা নিয়ে ভাবো। দেখো বন্ধু, আগামী 24 ঘন্টার মধ্যে জীবনে কিছু ঘটনা ঘটার সম্ভাবনা আছে। তোমরা সবাইকে আগামী 24 ঘন্টার মধ্যে, বিশেষ করে তোমাদের জীবনে যা কিছু দ্রুত করার আছে তা করে ফেলতে হবে। আমাকে এটা দ্রুত করতে হবে, আমাকে দ্রুত ওখানে যেতে হবে, দ্রুত ওই কাজটা করতে হবে, দ্রুত ওই জিনিসটা করতে হবে। তাই দ্রুত করার চেষ্টায় আজ তোমার বড় ধরনের সমস্যা হতে পারে। তাই সাবধান থাকো, আর এই অভ্যেসটা তোমাকে ছেড়ে দিতে হবে। তাড়াহুড়োতে করা কাজ অনেক সময় খারাপ হয়, আর তাড়াহুড়োর কারণে অনেকেই বড় ক্ষতির সম্মুখীন হয়। তাই আগামী 24 ঘন্টার মধ্যে তোমাকে এ ব্যাপারে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। কারণ বন্ধুদের, এখন সময়ের চাকা এমনভাবে ঘুরছে যে তোমার মনে এ ভাবনা আসবে যে আমি দ্রুত এখান থেকে বেরিয়ে যাব। তোমরা আজ খুব বেশি তাড়াহুড়ো করবে, আর মনেও উদ্দীপনা আসবে। তোমরা রেগে যেতে পারো। যদি তোমার পরিবারের কেউ তোমাকে কোনো কাজ করতে নিষেধ করে, তুমি মন দেবে না, বলবে না আমি এটা করবই। বলা যায় তুমি নিজের মতোই চেপে বসবে। কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে এই ধরনের ভুল বা বাজে কাজ একদম করবে না, কারণ আজকের ঘটনা তোমার জীবনে বড় সমস্যা তৈরি করতে পারে। তাই আগামী 24 ঘন্টার মধ্যে এসব ব্যাপারে খুব সতর্ক থাকো। বন্ধুরা, এমন ভুলগুলো আপনাদের কখনো করতে হবে না, কারণ ঘটনার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যা আপনার জীবনে খুব বড় বিপদ আনতে পারে। কোথাও গেলে বড় দুর্ঘটনার সম্ভাবনা আছে। তাই আগামী 24 ঘন্টার মধ্যে বন্ধু, নিজের পরিবারকে ছাড়া আর কেউ সাথে নিয়ে কাজ করবেন না। যদি কোথাও যাওয়ার কথা থাকে আর আপনার পরিবার আপনাকে বলছে না যাও, এটা করো না, ওটা করো না, তাহলে তাদের কথা শুনবেন। এই ধরনের কথা উপেক্ষা করবেন না,
কারণ সময়ের চক্র যখন কাজ করবে তখন তাদের জীবনে নিজেই নিজের মনকে মালিক ভাবতে শুরু করে। তাই তোমাদের এই বিষয়গুলো বিশেষভাবে খেয়াল রাখতে হবে এবং এই ধরনের ভুল একদম করো না। না হলে এইবার এমন ঘটনা ঘটতে পারে যা জীবনে কখনো ভাবতেও পারবে না যে জীবনেও এমন কিছু হতে পারে। একটা জেদির কারণে তোমার জীবনে বড় একটা সম্ভাবনা হারিয়ে যেতে পারে। তো তোমরা সবাই এই কথাগুলো একদম মজা হিসেবে নেবে না। বলে নামের কারণে মাঝে মধ্যে আমাদের মজা আমাদের জন্যই সমস্যা হয়ে দাঁড়ায়। তাই বিশেষ করে তোমরা খেয়াল রাখতে হবে এই ধরনের তাড়াহুড়ো করো না। নিজের জেদ আজ একদমই আপনার মতো হবে না, কারণ বলে মানুষ জিদ করার কারণে অনেক কিছু হারায়। তাই এসব কথা আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, আর আজ নেতিবাচক অবস্থায় মনোবল ধরে রাখুন। কোনো বিশেষ বিষয় নিয়ে কি সমঝোতা থাকতে পারে? বাড়ির কারো স্বাস্থ্যের কারণে আপনার কাজ অসম্পূর্ণ থেকে যেতে পারে। কিছু জিনিস নিয়ে আপনাকে বেশ চিন্তায় পড়তে হতে পারে, দৌড়াদৌড়িও করতে হতে পারে। অন্য কোনো বিষয়ে বেশি হস্তক্ষেপ না করাই আপনার জন্য ভালো হবে। কর্মস্থলে আপনার কোনো গুরুত্বপূর্ণ কথা ফাঁস হয়ে যেতে পারে। তো এই সময়টা তোমার উচিত লোকজনের সঙ্গে বেশ গোপনে থাকা আর গোপনে কোনো কথা বলা, যাতে তোমার ব্যক্তিগত কোনো বিষয়ে সবাই সামনে না আসে। তাই এ ব্যাপারে তোমার বিশেষ নজর দেওয়া খুবই দরকার। তাছাড়া তোমাকে তোমার কাজের জায়গায় কর্মচারীদের ওপর নজর রাখতে হবে, আর বিপরীত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে। চাকরি, টাকা আর লোকজনের ওপর উচ্চ অফিসারের চাপও থাকতে পারে। ঘরবাড়িতে আর বন্ধুদের সঙ্গে কোনো শুভ অনুষ্ঠানের জন্য তোমরা একটু প্ল্যানিং করতে পারো, যেমন আমি এই কাজটা করব এসব নিয়ে। বন্ধুরা, বাড়ির উদ্বোধন বা গৃহপ্রবেশের জন্য এই সময়টা ভালো নয়, তাই আপনাদের একটু অপেক্ষা করতে হবে। বাড়িতে ছোটখাটো পূজা করা আপনার জন্য ভালো হবে। এটা আপনার জীবনে নেগেটিভিটি দূর করবে। নতুন বাড়ির কাজ শুরু করার জন্য এই সময়টা আর্থিকভাবে বেশি সুবিধাজনক নয়। কিছুক্ষণ ধৈর্য ধরুন, তারপরই নতুন বাড়ির কাজ শুরু করা আপনার জন্য সবচেয়ে ভালো হবে। বন্ধুরা, এই সময় যদি কিছু করতে হয় তাহলে কারো কথায় সহজে চালিত হবেন না। তোমাকেও পুরোপুরি বুঝতে হবে, ভাবতে হবে কি ঠিক কি ভুল, কি তোমার করতে হবে, কারণ সেই জিনিস তোমার জন্য অনেক ভালো হবে। না হলে পরে তোমার সমস্যা বাড়তে পারে। কড়াকড়ি আছে যা তোমার জন্য অনেক ঝামেলা তৈরি করবে। তাই বিশেষ করে তোমাকে এসব ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে, আর বাইরের লোকেদের কথাতে কান দিতে হবে না। বন্ধু, এই সময় তোমার কোনো ক্ষেত্রেই ফাঁকি খেতে চলবে না, না হলে তোমার জন্য সমস্যা দেখা দিতে পারে। আর এই সময় তোমার জীবনে লাভের কিছু নতুন পরিকল্পনাও দেখা দিচ্ছে। যদি আপনি বন্ধুদের কোথাও কোনো টাকা ইনভেস্ট করে থাকেন, তাহলে সেই টাকা থেকে আপনাকে ভালো লাভ পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। এইবার বেশিরভাগ ক্ষেত্রে বৃদ্ধি দেখতে পাবেন। এতে আপনাকে অনেক খুশি করবে এবং আপনার আর্থিক সমস্যাও অনেকটাই কমে আসতে দেখা যাবে। আর ঠকবাজ লোকদের কাছ থেকে দূরে থাকুন, কারণ এই সময় ঠকানোর প্রবণতাও দেখা যাচ্ছে। যারা বিশ্বাসঘাতকতা করে, যারা ঠকায়, তাদের থেকে আপনাকে যতটা সম্ভব দূরে থাকতে হবে। যারা বন্ধু, এরা এখানে চাটুকারি করে, ওখানে কথা বলে, যদি আপনি এমন লোকেদের ওপর বিশ্বাস করেন তাহলে খুব শীঘ্রই দূরে সরে যাওয়া ভালো, না হলে একদিন আপনারও আফসোস করতে হতে পারে। আপনার কেরিয়ারের সমস্যা দূর হবে, ভালো চাকরির সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা নতুন চাকরি খুঁজছেন বা নতুন চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের জন্য সুখবর আসতে পারে। কিন্তু যারা আগেই চাকরি করছেন, তাদের নিজেদের কাজ নিয়ে খুবই সতর্ক থাকতে হবে। নিজের কাজ ধন্দে কোনো ধরনের হঠাৎ করেই সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। বন্ধুরা, কোনোভাবেই অবহেলা করো না। এবার তোমাদেরকে যে কোনো অকারণে কোনো কাজের জালে ফেসে যাওয়া যেতে পারে, অথবা তোমাদের নিজের অবহেলার কারণে বড় ধরনের প্রতারণা হতে পারে। বন্ধুরা, তোমাদের চাকরি পর্যন্ত হারাতে হতে পারে। তাই এইবার তোমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে, আর কাজ করার সময় কোনোভাবেই অবহেলা করতে হবে না, বরং তোমাদের খুব সাবধান ও সজাগ থাকতে হবে। যদি কেউ তোমাদের কোনো কাজ দেয়, তাহলে সেই কাজ নিজেই করতে হবে, অন্যের ওপর ভরসা করতে পারবে না। আমি এখানে চলে এসেছি এবং কাজ করছি, তাই সেটা তোমাদের জন্য কোথাও দেখা যাবে না। এই মুহূর্তে এটা ক্ষতির কারণ হতে পারে। তাই তোমাদের সবাইকে খুবই সাবধান থাকতে হবে এবং আগামী 24 ঘন্টায় যাই করো, ভালো করে ভেবে বুঝে করো, যাতে পরে তোমরা নিজের সিদ্ধান্ত নিয়ে আফসোস না করো যে আমরা কত বড় ভুল করলাম। যতটা সম্ভব তোমাদের কথাগুলো মন দিয়ে বুঝতে হবে আর কাজগুলো ঠিকঠাক করতে হবে।